প্রিয় বন্ধুরা, আপনি কি জানতে চাচ্ছেন যে একই ভিডিও ফেসবুক পেজে এবং কি ইউটিউব চ্যানেলে আপলোড করলে কোনো রকম সমস্যা হবে কিনা, কিংবা স্ট্রাইক পাবো কিনা, কিংবা কপিরাইট পাবো কিনা, কিংবা ভিউ কমে যাবে কিনা? তাহলে কিন্তু আজকে ভিডিও সম্পূর্ণ আপনার জন্য। তো অনেকেই দেখলাম কমেন্ট করছে, ভাই আমি কিন্তু অনেক কষ্ট করে ভিডিও তৈরি করি, আমি কি একই ভিডিও ফেসবুক পেজে এবং কি ইউটিউব চ্যানেলে আপলোড করতে পারবো? তাদের জন্য কিন্তু আজকে ভিডিও। আজকে ভিডিও দেখলে কিন্তু আপনি বুঝতে পারবেন যে একই ভিডিও মানে ফেসবুক পেজের জন্য আপনি বানাইছেন, ইউটিউব চ্যানেলের জন্য বানাইছেন, মানে আপলোড করলে আপনার ভবিষ্যতে কোনো রকম প্রবলেম হবে কিনা। এখন হয়তো প্রবলেম হচ্ছে না, কিন্তু ভবিষ্যতে প্রবলেম হতে পারে। আপনি যদি 3-4টে রুলস মেনে চলেন, অবশ্যই কিন্তু ফেসবুকে আলাদা গাইডলাইন আছে, ইউটিউবে কিন্তু আলাদা গাইডলাইন, আপনি কিন্তু অবশ্যই আপলোড করতে পারবেন। তো বন্ধুরা, অনেকেই বলতে পারেন যে আপলোড করতে পারবেন, তাহলে তো আমি আপলোড করতে পারবো না। গাইস, এতটা সোজা কিন্তু না। ইউটিউব একটা কোটি কোটির প্ল্যাটফর্ম, প্লাস ফেসবুক কিন্তু একটা কোটি কোটির প্ল্যাটফর্ম। আপনি কিন্তু এখান থেকে কিন্তু মানুষ কোটি কোটি, ফেসবুক থেকে কোটি কোটি ইনকাম করছে, প্লাস ইউটিউব থেকে কিন্তু মানুষ কোটি কোটি ইনকাম করছে। এখন আপনি ভাবলেন যে আমি আমার নিজের ভিডিও আমি ইউটিউবে আপলোড করবো, ফেসবুকে আপলোড করবো, তাহলে কে কপিরাইট দিবে, তাই না? অবশ্যই কিন্তু আপনি কপিরাইট পাবেন যদি গাইডলাইন মেনে না চলেন। আপনি কিন্তু ইউটিউব ফেসবুকে কোনো গাইডলাইনই পাবেন না, মানে ইউটিউব ফেসবুক দুটারই কোনো গাইডলাইন পাবেন না যে ফেসবুকের ভিডিও ইউটিউবে আপলোড করা যাবে না, ইউটিউবের ভিডিও ফেসবুকে আপলোড করা যাবে না, এমন কিন্তু কোনো গাইডলাইন নেই। আপনি কিন্তু নিঃসন্দেহে আপলোড করতে পারবেন, কিন্তু 3-4টে গাইডলাইন মানতে হবে। প্রথম গাইডলাইন কি, আপনার যদি ফানি ভিডিও হয়, কিংবা কমেডি ভিডিও হয়, কিংবা নাটক ভিডিও হয়, কিংবা নিউজ ভিডিও হয়, এখানে কিন্তু আলাদা একটা ব্যাকগ্রাউন্ড লাগে, তার মানে ব্যাকগ্রাউন্ড মিউজিক লাগে, তাই না? যে বিশেষ করে যারা নাটক ভিডিও তৈরি করে, ফানি ভিডিও তৈরি করে, তাদের কিন্তু প্রত্যেকটাই ফানি ব্যাকগ্রাউন্ড মিউজিক দরকার, তাই না? তো আপনি কি করছেন, আপনি ইউটিউব লাইব্রেরি থেকে নিয়ে একটা ইউটিউব ভিডিও তৈরি করছেন। তো আপনি কি ভাবছেন যে ওইটা কিন্তু ব্যাকগ্রাউন্ডে সেট হয়ে গেছে, আপনি ভাবছেন ওইটা আমি ফেসবুকে আপলোড করবো, সেক্ষেত্রে কিন্তু আপনি সম্পূর্ণ ভুল হবে গাইস, সেক্ষেত্রে কিন্তু আপনি কপিরাইট পাবেন। আপনি কি করবেন, আপনি ইউটিউব লাইব্রেরি থেকে নিয়ে ইউটিউব 2 মিনিট এডিট করবেন, ইউটিউব লাইব্রেরি থেকে নিয়ে ইউটিউবে আপলোড করবেন, মানে ব্যাকগ্রাউন্ড মিউজিক। আর আপনি কি করবেন, আপনি ফেসবুক লাইব্রেরি থেকে, ফেসবুক কিন্তু নিশ্চয় লাইব্রেরি আছে, আপনি জাস্ট আমার কিন্তু ভিডিও আছে, আপনি দেখে আসতে পারবেন কীভাবে ইউটিউব লাইব্রেরি থেকে ব্যাকগ্রাউন্ড মিউজিক নেয় সুন্দর সুন্দর, কিংবা ফেসবুক লাইব্রেরি থেকে কীভাবে ব্যাকগ্রাউন্ড মিউজিক নিয়ে কিন্তু অসংখ্য ভিডিও আছে, আমার কিন্তু পেয়ে যাবেন, আপনি কিন্তু দেখে নিতে পারবেন। প্লাস ইউটিউবে কিন্তু পেয়ে যাবেন, আপনি কিন্তু ডাউনলোড করতে পারবেন। এখন আপনি কি করবেন, একটা জিনিস মেনে চলবেন, আপনি ব্যাকগ্রাউন্ড মিউজিক, তাই না? ফেসবুকের আলাদা একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক আছে, আর ইউটিউব চ্যানেলেও কিন্তু আলাদা একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক আছে। এই ব্যাকগ্রাউন্ড মিউজিক কিন্তু আপনি কি করবেন, যেটা ইউটিউবের জন্য বানাবেন সেটা ইউটিউবে আপলোড করবেন, আর যেটা ফেসবুকের জন্য বানাবেন সেটা ফেসবুকে আপলোড করবেন। এখন বন্ধুরা, এটা ডাউট কিন্তু আমারও ছিল, আমি কিন্তু তাও কিন্তু 1.5 বছর ধরে ইউটিউবিং করি, আর আমার কিন্তু অনেক ভিউ হয়েছে, আমি অনেক টাকা ইনকাম করছি ইউটিউব থেকে। আমি পরে কিন্তু একই ভিডিও দেখতে পাচ্ছেন, এই পাশে আমার ফেসবুক পেজের ভিডিও, আর এই পাশে আমার ইউটিউব চ্যানেলের ভিডিও দেখতে পাচ্ছেন, স্ক্রল করতে হচ্ছে। আমার কিন্তু একই ভিডিও কিন্তু আপলোড করছি, দেখতে পাচ্ছেন ফেসবুক কিন্তু যে ভিডিও আপলোড করছি, ইউটিউব চ্যানেলে কিন্তু সেই ভিডিও আপলোড করছি। আমার এখানে কষ্ট হচ্ছে কি, শুধু একটা কষ্ট হচ্ছে, একই ভিডিও আপলোড করতেছি, শুধু একটা জিনিস কষ্ট হচ্ছে, আলাদা একটা আমার ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করি। ওই ব্যাকগ্রাউন্ড মিউজিক কিন্তু 2 ভিডিওতে 2 রকম, তাই না? আর যেটাতে ব্যাকগ্রাউন্ড মিউজিক নাই সেটাতে কোনো প্রবলেম নাই। আর একটা জিনিস অনেকেই শুনে কি করবেন, যে আমি একই ভিডিও যেহেতু আমি ইউটিউবে আপলোড করবো, ইউটিউবে যেহেতু আপলোড করতে পারবো, তাহলে কি আমি কি করছি, আমার ইউটিউবে ভিডিও আপলোড করেছি, আমার নিজস্ব ফাইলে নাই, মানে মূল কপিটা নাই, তাহলে কি আমি ইউটিউব থেকে আমার নিজের ভিডিও ডাউনলোড করে আমি ফেসবুকে আপলোড করবো? তাহলে কিন্তু কখনো হবে না গাইস। আপনি কিন্তু মূল কপি, যে আমি যেটা ভিডিও বানাচ্ছি মূল কপি যখন আপনি ইউটিউবে আপলোড করবেন, ওই মূল কপি কিন্তু আপনার ফেসবুকে আপলোড করতে হবে। আপনি যদি ভাবেন যে আমার ইউটিউবে আপলোড করেছে, আমি ইউটিউবে ডাউনলোড করলে আমার ভিডিওই কে কপিরাইট দিবে, তাই না? আমি আমার ভিডিও ডাউনলোড করে আমি ফেসবুকে ছাড়বো, তাহলে কিন্তু আপনি কখন মনিটাইজেশন পাবেন, এটা কিন্তু কপি হয়ে যাবে, কারণ আপনি কিন্তু একটা প্ল্যাটফর্মে ডাউনলোড করছেন, আপনি মূল কপি কিন্তু ফেসবুকে আপলোড করতে হবে। আর এরকম হতে পারে আপনি ফেসবুকে আপলোড করছেন না, ফেসবুক থেকে আপনি নিজের ভিডিও ডাউনলোড করার ফেসবুক ইউটিউবে আপলোড করে যাচ্ছেন, এরা কিন্তু হবে না। আপনার মূল কপি যেটা, ওই মূল কপিটা রাখতে হবে, মূল কপি ইউটিউবে আপলোড করবেন, আমার মূল কপি কিন্তু ফেসবুকে আপলোড করবেন, সেখানে কোনো রকম প্রবলেম হবে না। আমি কিন্তু এটাই করছি, দেখতে পাচ্ছি 2022 একটু আগে, আপনি কিন্তু এমন করে করবেন। তো বন্ধুরা, আশা করি আপনাদের বুঝতে পেরেছি যে আপনি একই ভিডিও ইউটিউব এবং ফেসবুকে আপলোড করতে পারবেন। অবশ্যই পারবেন, কিন্তু কিছু গাইডলাইন আছে, আমি কিন্তু বললাম সেইভাবে নিয়মকানুন মেনে চললে কিন্তু আর কোনো রকম সমস্যা হবে না। আমি কিন্তু একই ভিডিও এখন ফেসবুকে আপলোড করছি, ইউটিউবে আপলোড করছি, প্লাস কিন্তু আমি একই ভিডিও দিয়ে কিন্তু আমি ইউটিউবের থেকে ইনকাম করতে পারবো, ফেসবুক থেকে ইনকাম করতে পারবো। তো বন্ধুরা, আপনি কিন্তু একই ভিডিও ফেসবুক ইউটিউবে 2 জায়গায় আপলোড করতে পারবেন, কোনো প্রবলেম নাই। তো জাস্ট আমি কিন্তু আপনাদের বোঝালাম এতক্ষণ। জাস্ট আপনারা যদি আমার এই ভিডিও থেকে একটুখানি উপকৃত হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলআইকনটি বাজিয়ে দিবেন। আর যদি ফেসবুক পেজ থেকে অবশ্যই কিন্তু পেজটি ফলো করে দিবেন, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে মোটিভেট করবেন বন্ধুরা, যাতে আপনাদের জন্য আরও ভিডিও তৈরি করি। তো দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে। সবসময় সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে আল্লাহ হাফেজ।